আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তা আম শেষের দিকে সবাই বানিয়ে নেবেন এরকম একটা মজাদার প্রোটিন আমের। তা আমি বানিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি। গরুর দুধও দিতে পারেন, যেকোনো দুধ দিয়ে বানাতে পারেন। তার মধ্যে চিনি দিয়ে জ্বালাচ্ছি। সাথে দিয়ে দিলাম ১ চামচ আগার আগার পাউডার। তা এটা দিয়ে আস্তে, আস্তে নাড়তে হবে। নাড়ার উপরে ফুটাতে হবে। তা আমের এই জেলিটা অনেক মজাদার হয় খেতে। বাচ্চারা তো অনেক পছন্দ করবে। আমার বাচ্চা অনেক পছন্দ করে এবং অনেক মজা দিয়ে খায়। তাই চিন্তা করলাম আম শেষের দিকে তাই বানিয়ে নিই। আপনারাও বানিয়ে নেবেন এটা দেখে। খুবই সুন্দর হয় খেতে। তো এটা ঘন হয়ে আসতেছে, আমি একটু ঘন করে নেব। আমার দুধের পরিমাণটা একটু কম ছিল বিধায় অল্প হচ্ছে। তাই সেটা হয়ে গেছে। আমি ঢেলে নিলাম একটা পাত্রে। এই যে দেখেন। সুন্দর করে কাচের একটা বলে বা যেকোনো একটা পাত্রের মধ্যে এভাবে রেখে ফ্যান ছেড়ে একটু ঠান্ডা হওয়ার সুযোগ দিতে হবে। এর মধ্যে আমি বানিয়ে নেব আরেকটা, সেটা হচ্ছে আমি চিনি দিয়ে সাদা পানি দিয়ে দেব। এর মধ্যে আমি আগার আগার পাউডার আরেক চামচ দিয়ে আবার জ্বালিয়ে নেব। তো এই যে আগার আগার পাউডার দিয়ে আমি জ্বালিয়ে নিচ্ছি। আর যে আমি একটা আম পিস পিস করে চৌকো চৌকো করে কেটে রেখেছি, দেখতেই পাবেন। সেই আমের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তো আমার এটা হয়নি এখনও, ঘন হয়ে আসবে তারপর দেব। আমার যেটা মনে হচ্ছে সেটা আমার দুধের যে আমি যে দুধটা নিয়েছিলাম সেটা টেনে কমে গেছে, কম হয়েছে, আর পানিটা একটু বেশি হয়ে গেছে। কিন্তু আপনারা সমান সমান নেবেন, মেপে নেবেন। সমান সমান নিলে স্তরটা ভালো হয়। তা আমের টুকরোগুলো দিয়ে দেব। দেখেন, এই যে আমের টুকরো এভাবে ঠিক চৌকো চৌকো করে পিস পিস করে কেটে নিয়েছিলাম। এবার এই পানিরটার সঙ্গে আমের টুকরোগুলো জ্বালাবো। তাই দেখতেই পাচ্ছেন, একটু সময় জ্বালাবো, বেশি সেদ্ধ করবে না, তাহলে গলে যাবে। একটু ফুটবে, টকবগায় ফুটবে, ফোটার অপেক্ষা করতে হবে। আমি রেখে দিয়েছি, দেখেন আমার আমটা কিন্তু ফুটতেছে। এখানে আমি দিয়েছি আগার আগার পাউডার, চিনি আর আম। আর এক সামান্য একটু লবণ দিয়ে দেবেন। কিন্তু পরিমাণে দুইটাই সমান রাখতে হবে। আপনারা যে কোনো পাত্র মেপে দেবেন। দুধটার যেটা জ্বালিয়েছি ওটাও যেটুকু হবে, এটারও সেটুকু পানি দিলে তাহলে সুন্দর হয়। আমারটা একটু দুধের যেটা জ্বালিয়েছি ওটা কম হয়ে গেছে, আমের এটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, তারপরে হবে, সমস্যা নাই। এই যে দেখেন, এবার এটার মধ্যে আমি ঢেলে দেব। এটার উপরে ঢেলে দিয়ে রেখে দেবো। আমার নিচেটা একটু ঠান্ডা কম হয়েছিল, আপনারা একটু ঠান্ডা বেশি করে নেবেন। বেশি করে নিলে এই যে দেখেন, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক, শক্ত হয়ে গেছে। সুন্দর করে কেটে পিস পিস করে তুলে নিচের স্তরটা দেখেন সাদা, উপরেরটা হবে আমের কালার। তা আমি এটা পানি কালার হবে। তা আমার এই দুধে যেটা নিয়েছিলাম ওইটা পরিমাণ একটু কম হয়েছে, আগেই বলছি, যার কারণে এরকম হয়েছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এরকম পিস পিস করে কেটে খেয়ে নেবেন, দেখবেন যে অনেক স্বাদ, অনেক মজার হয় এটা খেতে। এভাবে সব টুকরোগুলো উঠাই নেবেন, হাত থেকে পিছলা পিছলা সরে যায়। এভাবে দেখেন, উল্টাই দেখাচ্ছি। পিছন পাশটা একটা লেয়ার হবে সাদা আর একটা লেয়ার হবে পানি কালার। মাঝখান থেকে কাটলে এভাবে আমগুলো বেরোবে, দেখতে অনেক ভালো লাগবে, খেতে অনেক মজার হয়। তো আমি সব গুছিয়ে নিয়েছি কেটে। এবার খাওয়ার পালা। আমার ছেলে নিয়ে নিয়ে খাচ্ছে কিন্তু। এই যে দেখেন, দেখতে কত সুন্দর হয়েছে। আপনারা একটু ঠান্ডা করে দেবেন, তাহলে আরও সুন্দর হবে। তো এভাবে বানিয়ে বেশি বেশি করে বাচ্চাদের খাওয়াবেন, আপনারাও খাবেন। ভালো থাকবেন। আম শেষের দিকে তাই দেখিয়ে দিলাম।